এক ব্যক্তি তার মূলধন পরপর 4টে ব্যবসায় খাটালো। প্রথমটিতে তার মূলধন দ্বিগুণ হলো, কিন্তু অপরগুলির প্রত্যেকটিতে তার 20% ক্ষতি হলো। শেষ পর্যন্ত তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো, এটা জানতে চাইছে। তাহলে আমরা ধরে নিই ব্যক্তিটির মূলধন হচ্ছে এ টাকা। ধরি ব্যক্তিটির মোট মূলধন এ টাকা। এখন মাথায় রাখতে হবে যে এখানে যে মূলধনের কথাটা বলেছে এটা কিন্তু সব ক্ষেত্রে সমান থাকবে, ঠিক আছে? তো তা কোথাও এ টাকা কোথাও বি টাকা এরকম না, সব ক্ষেত্রে 4টে ব্যবসায়ী এ টাকা করে খাটিয়েছে, ঠিক আছে? একই মূলধন বারবার করে খাটিয়েছে ঘুরিয়ে ফিরিয়ে, মানে মোট। এবার সেটা দেখছে যে কতটা কোনটায় করলে লাভ হয়েছে সেটা বলে দিয়েছে। তাহলে প্রথম ব্যবসায় তার মূলধন ব্যবসার পর দ্বিগুণ হয়। অর্থাৎ 2 টাকা হয়। এবার দেখো তারপর আর বাকি ব্যবসায় পর তার মূলধন প্রত্যেকটিতে 20% ক্ষতি হলে ব্যবসার পর মূলধনের পরিমাণ হয় তাহলে 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করলে ব্যবসার পর তার মূলধন হবে 80 টাকা। তাহলে 1 টাকা নিয়ে ব্যবসা শুরু করলে ব্যবসার পর তার মূলধন হবে 80/100 টাকা। আর এ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে ব্যবসার পর তার মূলধন দাঁড়াবে 4A/5 টাকা। এটা কাটাকুটি করে দিচ্ছি, 80 আর 100 কাটাকুটি করলে 4A/5 টাকা হবে। তাহলে 3টি ব্যবসায় শেষে তার মূলধনের পরিমাণ দাঁড়াবে 3 × 4A/5 = 12A/5 টাকা, ঠিক আছে? এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে বলছে শেষ পর্যন্ত তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে মোট মূলধন 4টে ব্যবসায় এ টাকা করে খাটিয়েছে, তাহলে A + A + A + A = 4A টাকা। আর ব্যবসার পর অর্জিত মূলধন প্রথমটায় 2A, তারপরেরগুলো হচ্ছে 12A/5 টাকা। তাহলে এখানে হচ্ছে 10A + 12A/5 মানে 22A/5 টাকা। তাহলে তার ক্ষতির পরিমাণ 22A/5 - 4A। তাহলে কত হচ্ছে 22A - 20A/5 = 2A/5 টাকা। এবার দেখো মূলধনের ওপর যখন হিসেব হবে তখন কি করে হিসাব করব? তাহলে এ টাকায় লাভ হয়, 4A টাকায় ক্ষতি হয়, 4A টাকায় ক্ষতি হয়, যেহেতু মূল টাকার উপরে হিসাব হবে, ক্ষতি হয় 2A/5 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হবে
2a বাই 5 ইন্টু 4a টাকা। এবার 100 টাকার ওপর হিসাব হবে। এখানে মাথায় রাখতে হবে প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল করে এ টাকা করে মূলধন, মানে এ টাকাটাই প্রত্যেকটা ব্যবসায় করে খাটিয়েছে, খাটিয়ে দেখেছে যে তার কত টাকা লাভ ক্ষতি হয়েছে সেটাই। 2a ইন্টু 100 বাই 20a, এ কেটে গেল, এটা কাটলে 5, তাহলে কত হচ্ছে 10% ক্ষতি হচ্ছে, তার ক্ষতির পরিমাণ কত 10%।